হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউল ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি ভালো আছি, একটু খারাপও আছি বলতে পারো। তো এক্ষুনি দেখতে পাবে তোমরা যে আমরা পিকনিক করা শুরু করে দেব একটু পরেই বলতে গেলে। তো এখানে আমরা সবাই মিলে পিকনিক করব বলে এসে গেছি। তো এইদিকের কাকিদের বাড়ির ছাদে, পাশের বাড়ি ওনাদের বাড়িতেই পিকনিক হবে। তো এই যে তোমরা আমার হাতে ব্যান্ডেজটা করা দেখতে পাচ্ছ। তো আমার এই যে পড়ে গিয়ে আমার হাত কেটে গেছে, অনেকটা কেটে গেছে, ওর জন্যই হাতে ব্যান্ডেজটা করা আছে। তো আমি তো এখানে কোনো কাজ বাজ কোনো কিছু করতে পারবো না, তো ওরাই সবাই মিলে করবে। তাই কাকিদের বাড়ির ছাদের ওপরে সমস্ত কিছু পাড়ার বাচ্চারা মিলে সবাই মিলে এখন আমরা পিকনিকটা করব। তো ভীষণই আনন্দ হবে, রাত্রির হবে তখন, নাচ গান অনেক কিছুই করব, খেলাও হবে। তো হাতের এই অবস্থার জন্য আমি তো কোনো কাজ বাজ কিছু করতে পারছি না, তোমরা দেখলে বুঝতেই পারছো। তো ওদিকে দেখছিলাম আমাদের ঘরের দিকে আমার বর স্নান করছিল, তাই একটু ওকে ডাকছিলাম আমি তখন। আর ওদিকে কাকা বক্সটা সেট করছিল, হোম থিয়েটারটা, আর এইদিকে প্রীতি বিনস গাজর কাটছিল। তো আমিও টুকিটাকি একটু করে দিয়েছি কাজ, একেবারে পিকনিকে কাজ বাজ সবাই মিলে না করলেও নয়, ভালো লাগে না। তো এদিকে সবাই মিলে বসে কাটাকাটি করছিল। এদিকে দেখো বিনস গাজর সমস্ত কিছু কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আজকে পিকনিকের মেনু হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, মাংস, চাটনি আর পাঁপড়, এটাই হচ্ছে পিকনিকের মেনু। তো এদিকে দেখো সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছি, কেউ অন্তত বলবে না যে আমরা হাতের এই অবস্থা। তো হাতে সেরকম ব্যথা ট্যাথা ছিল না, শুধু আমার টিটিনাসের জায়গাটায় আমার প্রচণ্ড ব্যথা ছিল। তবে পিকনিক আর আনন্দ করব না তা তো অন্তত হয় না, না আমি আবার আনন্দ করব না। তো সামান্য একটুখানি রান্নার দিকে, রান্না আমি করিনি, জাস্ট একটুখানি নাড়িয়ে দিচ্ছিলাম আমি, যে পাশের মানে যাদের বাড়িতে হচ্ছে সেই কাকা অনেকক্ষণ ধরে কাজ বাজ করছিল। তো আমি বলছিলাম কি দাও আমি একটুখানি করে দিচ্ছি। তো বলছে যে নাড়াতে তুই পারবি? আমি বলছি হ্যাঁ একটু হলেও আমি পারবো, সেরকম তো হাতে ব্যথা নেই, শুধু যেখানে আমাকে টিটিনাস দিয়েছিল ওই জায়গাটা একটু ব্যথা আছে, সেই জন্য আমি নাড়াতে পারছিলাম। আর সবাই মিলে এত আনন্দ করেছি, এত আনন্দ করেছি তার বলার মতন না। এ বছরেরই নতুন, মানে এবছরের পিকনিকটা, এটা নতুন বছরের প্রথম পিকনিক যেটা বলতে পারো, ফার্স্ট। তো এখানে দেখো বাচ্চা কাচ্চারা সবাই মিলে খেলা টেলা শুরু করে দিয়েছে, এখানে হাঁড়ি ভাঙা খেলা হচ্ছে। তো এই দিয়ে বলতে বলতে দেখো কফিও চলে এসেছে। তখন তোমরা দেখলে দুধটা করছিল, তো ওই কফির জন্য দুধটা জাল দিচ্ছিল। তো এদিকে কফিটা খাওয়া আমি প্রায় শুরুই করে দিয়েছি। আর ওদিকে আমাদের একটা পাড়ার বোন বলতে পারো, ও ক্যামেরাটা করে দিচ্ছিল। দেখতেই পাচ্ছ প্রায় সবাই বাচ্চা কাচ্চারাই আছে। তো বাচ্চাদের সাথে বেশিরভাগ আনন্দটা খুবই হয়। আর এই বাচ্চাটাকে তো তোমরা দেখো, ও না খুব সুন্দর কোমরে হাত দিয়ে কফিটা খাচ্ছিল। হ্যাঁ, তাই আমি ওকে বলছিলাম যে একটু কোমরে হাত দিয়ে আবার কর, তো করবে না, এত লজ্জা লাগছিল ওর। তো এ দেখো একজন কাকির ঘাড়ের ওপরে মানে হাঁড়ি ভেঙে দিচ্ছিল, এরকম একটা ব্যাপার। তো বাসটা খুবই আনন্দ করেছি সবাই মিলে, বাচ্চা কাচ্চারা মিলে কিন্তু খুব এনজয় করেছি, খুব। আর বিশেষ করে নাচানাচি তো খুব করেছি। আর একটা কথা কি, কেউ এখনো পর্যন্ত হাঁড়ি ভাঙতেই পারিনি। তো আমিও মানে আমারও চোখ বন্ধ করে দিয়েছিল, আমিও হাঁড়ি ভাঙাতে আমিও না মানে খেলেছি। একটু বাদেই দেখো তোমরা দেখতে পাবে যে আমার চোখটা বেঁধে দিচ্ছে, এখন আমিও খেলতে নামবো। তো ওরা আমাকে সবাই মিলে বলছিল যে প্রিয়া দিদি তুমি কি দেখতে পাচ্ছ, বৌদি তুমি দেখতে পাচ্ছ? আমি তো বলছি যে না আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তো পেছন দিক ঘুরে একটু হলেও দেখতে পাচ্ছিলাম। আমি কেন বলবো, খেলার মধ্যে তো একটু চিটিং করতেই হয়। তবুও চিটিং করেও কোনো লাভ হয়নি, কারণ আমি হচ্ছে গিয়ে হাঁড়িটা আমি ভাঙতেই পারিনি, একটুখানির জন্য সরে গেছিল। তো তোমরা দেখতে পাবে যে দেখো আমি একটুখানির জন্য সরে গেছিলো আমার লাঠিটা, নাহলে আমি হাঁড়িটা ভেঙেই ফেলতাম। দেখো তোমরা দেখতে পেলে যে একটুর জন্য সরে গেছে।
তা আমি ওদেরকে বলছিলাম যে একটুখানির জন্য হলেও তো শরীর মানে সাইডে লেগেছে না। আর পাশের ছেলেটা বলছিল, পিয়াদি আমি তো তোমাকে বলে দিয়েছিলাম যে তোর বলা তো তুমি শুনতেই পারিনি, কারণ এদিকে তো গান বাজছিল, ওর জন্য আমি এদিকে শুনতেই পাইনি। তো এইদিকে দেখো আবার হাড়ি ভাঙার মধ্যে এই কাকিকে প্রায় মেরেই দেবে। তো কাকি তো এসে তোমরা দেখেছো কত সুন্দর গানের মধ্যে আমরা নাচ করে যাচ্ছিলাম। তো ওদিকে দেখো এখন নাচানাচি আমরা শুরু শেষই করতে পারছি না, যে এতটা আনন্দ করেছি আমরা। তো কথার মধ্যে যদি কোনো ভুলচুক হয়ে যায় তোমরা প্লিজ আমাকে মাফ করো। তো আমরা ভীষণ 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 আনন্দ করেছি সব বাচ্চা কাচ্চা মিলে। পিকনিকে বড় কথা কি বলতো, খাওয়া দাওয়াটার থেকেও না আমি মনে করি আনন্দটাই বেশি বড় কথা। যে বছরে একটা দিন, যাই হোক একটা দিনই বা যে কটা দিনই হোক, পিকনিক মানেই আনন্দ, খাওয়ার থেকেও বেশি বড় কথা আনন্দটা। তো এখানে পাড়ার বাচ্চা কাচ্চারা সবাই মিলে এত আনন্দ করেছি তার বলার মতন না। আর এদিকে দেখো এই কাকা মানে এত হাসাতে পারে সবাইকে। ও নাচ করছিল, মেয়েটা, ওর নাম হচ্ছে ইচ্ছে, ও নাচ করছিল, ওকে দেখিয়ে দেখিয়ে কাকা ওরকম নাচছে। তোমরা দেখো তোমাদেরই হাসি পেয়ে যাবে কতটা উনি হাসাতে পারে। সবাইকে ডাকছিল নাচার জন্য। তো এদিকে দেখো আমরা ফ্রাইড রাইস হয়ে গেছে, আমরা দেখতে চলে এসেছিলাম। তো কতটা কালারফুল হয়েছে দেখতে, আর খেতেও খুবই ভালো হয়েছিল, রান্নাবান্নাও খুবই সুন্দর হয়েছিল। তো এদিকে সব বাচ্চা কাচ্চারা বসে গেছে। তো এই দেখো দেখতে পাচ্ছ, এরা আবার খায় না মাংস, তাই জন্য এদের জন্য আবার আলাদা করে আলুর দম করা হয়েছিল। তো দেখো এখানে সবাই খেতে বসে গেছে। খুবই ভালো লাগে যখন সবাই মিলে পিকনিক করা হয়। তো এবছরের আমাদের এটা প্রথম পিকনিক, আমার তো খুবই ভালো লেগেছিল। আর এবছরে প্রথমে আমাদের ভীষণই মন খারাপ ছিল, বিশেষ করে আমার আর প্রীতি, কারণ আমরা দুজন কোথাওই পিকনিক করতে পারিনি, তাই জন্য আমাদের মনটা ভীষণই খারাপ ছিল। তো তোমাদের যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে অন্তত একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা প্লিজ আমার এইভাবেই পাশে থেকো, যেইভাবে তোমরা আমার ভিডিও দেখছো আমার পাশে রয়েছো। আর একটা করে যদি কমেন্ট করে দাও তো ভিডিও করার উৎসাহটা না আমার আরও বেড়ে যাবে। তো তোমাদেরকে এর জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এদিকে বাড়ির এদিকে চলে এসেছি। তো প্রীতিকে একটু এগিয়ে দিতে যাব বাড়ির দিকে, আর আমি এদিকে একটু রাস্তা থেকে হাঁটবো, কারণ আমরা খাওয়া দাওয়ার পর একটু হেঁটে নেব, না হলে না শরীরটা ভীষণই খারাপ করবে। পিকনিকের খাওয়া দাওয়া তো, ওর জন্য একটু হেঁটে নিতে হবে। কথা বলতে বলতে আমার বর চলে এসেছে। তো যাই হোক ভিডিওটা আমি এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।